বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়ে ডাক্তার হতে চাই। তো ডাক্তার হয়ে গরিব মানুষদের সেবা করতে চাই, সেই জন্য। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের আলাকুলিয়া গ্রামের প্যারালাইসিসে আক্রান্ত রফিকুল ইসলামের কন্যা রেহান খাতুন মাধ্যমিকে 90% নম্বর পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন। দীর্ঘ 8 বছর ধরে বাবা অসুস্থ, মা দর্জির কাজ করে তার পড়ালেখার অর্থ জুগিয়েছে। হারোয়ার মিল্লাত গার্লস স্কুল নামে একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করেছে। তার আর্থিক অবস্থা দুর্বলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তারপর ব্যবস্থা করেছে হারোয়া মিল্লাত গার্লস স্কুল। রেহেনা স্বপ্ন সে ডাক্তার হবে, কারণ তার বাবা মা সুচিকিৎসার অভাবে দীর্ঘ 8 বছর ধরে পড়ে রয়েছে। তাই সে ডাক্তারে গ্রামের গরিব মানুষদের সেবা করতে চায়। তোমার এই পড়াশোনায় কে সহযোগিতা করতো? আমার এই পড়াশোনার জন্য ছোটোবেলা থেকে বাবা মা তো আসেনি, গরিব সংসার, আর্থিক সমস্যা, সেই জন্য ক্লাস 7-এ গিয়েছিলাম মিলাদ গার্লস স্কুলে। ওখানে কর্তৃপক্ষ থেকে শুরু করে আমার সমস্ত টিচাররা মানে কাছে করে নিজের মতো করে পড়াশোনা শিখিয়েছেন। তো এই পড়াশোনার জন্য ওনাদের কৃতজ্ঞতাই জ্ঞাপন করি। ওনারা অনেক সহযোগিতা করেছেন, এমনকি সম্পূর্ণ বিনামূল্যে। সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা, পড়াশোনায় ভালো রেজাল্ট করেছো, কি স্বপ্ন আছে? বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়ে ডাক্তার হতে চাই। তো ডাক্তার হয়ে গরিব মানুষদের সেবা করতে চাই, সেই জন্য। তবে আর্থিক অবস্থা তেমন ভালো নয়। যদি সরকারি সাহায্য মেলে তাহলেই তার এই স্বপ্ন পূরণ হতে পারে। এই যে আপনার বোন এই যে এত ভালো নাম্বার পেয়েছে, কতটা আনন্দ, কতটা ভালো লাগা? খুব আনন্দ। খুব খুশি হয়েছেন? খুব খুশি। কি বলবেন বোনকে? কষ্টের মনোভাব পেয়েছি। ও তো ডাক্তার হতে চায়, কিভাবে পাশে দাঁড়াবেন? যতটা পারা যায় চেষ্টা করা হবে। এবারে কোনো দিক থেকে একটু সুযোগ হলে আরও সুবিধা হবে। মানে কোনো দিক দিয়ে বলতে কি ধরনের, মানে সরকারি সুবিধার কথা বলছেন? সরকারি সুবিধায়। তবে সরকারিভাবে সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জেলা পরিষদ সদস্য হাজী নান্নু হোসেন। দেখো, আমি তো গর্ববোধ করি এই কারণে যে আমার গ্রামের সে মেয়ে এবং সত্যিকারই খুব পিছিয়ে পড়া ফ্যামিলি থেকে উঠে এসছে। ওর একটা ভাই হকারি করে যায় করে ওই ঘটকপুর থাকে, সেখান থেকেই পড়াশোনা করেছে। আমি এটাও আমার মনের গর্ব যে আমি একটা অনুষ্ঠান করতে চাই, কারণ আমাদের গ্রামে প্রায় 9 জন, সবাই 500-এর উপরে মেয়ে, 2টো ছেলে আর 7টা মেয়ে 500-এর উপরে নাম্বার পেয়েছে। এ হয়েছে 631, আর একটা হাইস্ট নাম্বার আছে, সেটা হলো 576। তারপরে 517 থেকে শুরু করে এরকম করে আমাদের গ্রামের 9টা মেয়ে, 2টো ছেলে আর 7টা মেয়ে পেয়েছে। তা আমি গ্রামের আমার ছেলে মেয়ে হিসেবে, আমাদের সন্তান হিসেবে আমি খুব গর্ববোধ করি, মনে মনে গর্ব হয়। এবং আমি এদের নিয়ে ভাবি এরা যেভাবে সাহায্য চাইবে আমার কাছ থেকে, কারণ শিক্ষা জাতির সব থেকে অগ্রগতি আনে, এরা যেভাবে সাহায্য চাইবে, যদি আমাদের সামর্থ্যের মধ্যে থাকে আমরা অবশ্যই সাহায্য